দর্শক, কুয়েট পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আতিয়ার পারভেজের সাথে। আতিয়ার, শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য আমাদের জানাবেন। কুয়েটের যে আন্দোলনরত যে শিক্ষার্থী, তাদের সাথে দেখা করে শিক্ষা উপদেষ্টা একটি প্রস্তাব দিয়েছিল যে তারা যেন দ্রুত সময়ের মধ্যে যে ইউজিসির যে উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি স্বল্প সময়ের মধ্যে একটি প্রতিবেদন দিবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার একটা সমাধান করা হবে। কিন্তু শিক্ষার্থীরা সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। কারণ এই অনশন কর্মসূচি কিন্তু আজ তৃতীয় দিনে পড়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা তদন্তের জন্য ইউজিসির যে উচ্চ পর্যায়ের যে তদন্ত টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাসে এসেছে এবং তারা কাজ শুরু করেছে। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর ডক্টর তাজিম উদ্দিন। তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং বলেছেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সব মাধ্যমের সাথেই, সব যে স্টেক হোল্ডার তাদের সাথে তিনি কথা বলবেন এবং কথা বলে দ্রুত সময়ের মধ্যে একটি প্রতিবেদন দিবেন, যে প্রতিবেদনের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে শিক্ষক সমিতি কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং করেছে। শিক্ষক সমিতির অবস্থান ক্লিয়ার করেছে, সেটি হচ্ছে তারা ভিসির পক্ষে অবস্থান নিয়েছে এবং বলেছেন ভিসিকে যদি অন্যায়ভাবে পদত্যাগ করানো হয় তাহলে তারা একাডেমিক কার্যক্রম বর্জন করবে। এর বাইরে কুয়েটের এই শিক্ষার্থীদের যে অনশন কর্মসূচি, সেই অনশন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে। খুলনা থেকে মিছিলে আমার কাছে এই ছিল কুয়েটের সবশেষ পরিস্থিতি। আতিয়ার পারভেজ, আপনাকে ধন্যবাদ।